এখন আমরা দেখব বীজগণিতে চিহ্নযুক্ত রাশির গুণ। আমরা পাটিগণিতে দেখেছি যে সাধারণ গুণ যেখানে চিহ্নের খুব একটা ব্যবহার ছিল না, যেমন আমরা 2 গুণ 4 সমান সরাসরি লিখে দিয়েছি 8। তো বীজগণিতের ক্ষেত্রে আমাদের চিহ্ন সাথে সাথে আমাদের সংখ্যার সাথে সাথে আমাদের চিহ্ন ব্যবহার করা হয়, ধনাত্মক সংখ্যার সাথে সাথে আমরা ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়। যেমন আমাদের 2 গুণ 4 এটি যেমন আছে আমাদের বীজগণিতেও আছে 2 ইন্টু 4 সমান সমান 8, ইংরেজিতে 8 লিখলাম। একইভাবে আমাদের আছে হচ্ছে গিয়ে ঋণাত্মক চিহ্নযুক্ত গুণও আছে, যেমন আমরা এমন হতে পারে -2 একটি সংখ্যা, এটিকে আমরা ব্র্যাকেটে রেখে দিলাম। -2কে আমরা গুণ করব 4 দিয়ে। -2কে 4 দিয়ে যদি গুণ করতে চাই তাহলে আমরা প্রথমেই দেখি গুণ আসলে কি। গুণে এ হচ্ছে গুণ্য, এ হচ্ছে গুণক। গুণক বলে গুণ্যকে কতবার যোগ করতে হবে, এটি হচ্ছে গুণ। অর্থাৎ এখানে এই আমাদের গুণ্য 4 বার যোগ করতে বলছে। কাকে? গুণ্যকে। সরি, এটি হচ্ছে গুণক। গুণক গুণ্যকে 4 বার যোগ করতে বলছে, অর্থাৎ তাহলে 4 বার যোগ করে দিই। -2 যোগ -2 যোগ -2 যোগ -2, 4 বার যোগ করলাম। 4 বার যোগ যদি আমরা করি -2কে, তাহলে আমরা পাবো -8, ইংরেজিতে 8। তো এটি হচ্ছে আমার -2 এবং 4-এর গুণফল -8। এটিকে আমরা লিখতে পারবো আবার যদি -8 সমান আসলে কি, 8 সমান 2 ইন্টু 4। সন্দেহ থাকলে এটা দেখতে পারো, অথবা ক্যালকুলেটরে করেও দেখতে পারো। তো তাহলে আমরা কোথা থেকে শুরু করে কোথায় এলাম? আমরা শুরু করলাম হচ্ছে -2 গুণ 4 এখান থেকে। এটি সমান আমরা কি পেলাম? -2 গুণ 4। অর্থাৎ যদি কোনো একটি ঋণাত্মক সংখ্যার সাথে একটি ধনাত্মক সংখ্যা গুণ করি, তাহলে প্রথমে আমরা সংখ্যা দুইটিকে গুণ করে তার সামনে একটা মাইনাস চিহ্ন বসিয়ে দিলেই চলে। খুবই সহজ, তাই না? এটি একটি রাশির মাধ্যমে দেখা যাক। আমরা যদি কল্পনা করি এখানে 2 হচ্ছে এ, এখানে 4 হচ্ছে বি, তাহলে এ এবং বি কে গুণ করলে আমাদের আসে এ বি, যেটি 8-এর সমান এই ক্ষেত্রে। তো একই নিয়ম আমরা যদি এখানে কাজে লাগাই, তাহলে -2 এর ক্ষেত্রে আমরা বলছি -a, এর সাথে আমরা গুণ করছি 4 অর্থাৎ বি। গুণফল আমরা কি পাচ্ছি? এইখানে a গুণ b। অর্থাৎ যদি যে কোনো রাশির ক্ষেত্রেও আমরা প্রকাশ করি, তাহলে যদি একটি ঋণাত্মক রাশি একটি ধনাত্মক রাশি আমরা গুণ করি, তাহলে প্রথমে রাশি দুটিকে গুণ করে তার সামনে একটি নেগেটিভ চিহ্ন বসায় দিতে পারি। খুব সহজ। আর একটু আগেই দেখলাম a গুণ b সমান a গুণ b সমান হচ্ছে a b। তাহলে আমরা প্রকাশ করলাম। আমরা তাহলে এটি হচ্ছে কি, যদি আমাদের প্রথম নিয়ম বলি, নিয়ম 1, তাহলে এটি হচ্ছে আমাদের নিয়ম 2। তাহলে এখন আমরা চলে যাই নিয়ম 3-এ। নিয়ম 3 অনুসারে কি হবে যদি আমরা গুণ করি a কে -b এর সাথে? তাহলে আমরা গত ভিডিওটিতে দেখেছি বিনিময় প্রথা অনুসারে আমরা যদি গুণ্য এবং গুণকের অবস্থান পরিবর্তন করি তাহলে গুণফল একই থাকে। অর্থাৎ প্রথমে যদি আমরা -b দিই এবং পরে যদি আমরা a দিই, অর্থাৎ সামনে পিছনে নিয়ে এলাম, সেক্ষেত্রেও একই থাকে।
এই গুণটি আসলে এই নিচের গুণটিকে যদি আমরা এই গুণটির সাথে তুলনা করি তাহলে আমরা লিখতে পারছি মাইনাস বি গুণ এ। আমরা যদি আবার বিনিময় নিয়ম কাজে লাগাই তাহলে বি গুণ এ কে আমরা লিখতে পারছি এ গুণ বি, যেটি দাঁড়াচ্ছে আমাদের আবারও মাইনাস এ বি। তাহলে আমাদের যে কোনো একটি, অর্থাৎ আমি যদি একটিকেই এখানে নিয়ে এসে লিখি এ গুণ মাইনাস বি, এটি সমান মাইনাস এ বি। তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম মাইনাস এ গুণ বি সমান এ মাইনাস এ বি, এক্ষেত্রে আমরা দেখলাম এ গুণ মাইনাস বি সমান মাইনাস এ বি। সুতরাং যে কোনো একটি যদি আমাদের ঋণাত্মক হয় তাহলে সেক্ষেত্রে আমাদের গুণফল হবে ঋণাত্মক। এখন যদি আমরা সর্বশেষ নিয়মটা দেখি, যেখানে দুইটি ঋণাত্মক, অর্থাৎ আমরা গুণ করব মাইনাস এ কে গুণ করব মাইনাস বি এর সাথে, তাহলে কি হবে? সেক্ষেত্রে আমরা প্রথমে বলতে পারি যে এই নিয়মটা যদি কাজে লাগাই, এ এর সাথে মাইনাস বিকে গুণ করলে আমরা কি পেয়েছি। সুতরাং আমাদের প্রথমে মাইনাস এ যেমন ছিল তেমন থাক, এটির সাথে আমরা গুণ করি বি, রাইট। এক্ষেত্রে আমরা এই যেমন গুণ করেছিলাম করে একটা নেগেটিভ চিহ্ন বাইরে নিয়ে এলাম। এবারে ঠিক আছে, আমাদের যেমন এইখানে আমরা যেটা করেছিলাম যে এই গুণ চিহ্নটা বাইরে নিয়ে এসে আমরা ভেতরে এ এবং বি গুণ করেছি, এরকম। এবারে আমরা দেখবো একইভাবে আমরা গুণ করে একটা নেগেটিভ চিহ্ন বাইরে নিয়ে আসতে পারি। তাহলে আমরা মাইনাস এ এবং বি কে গুণ করলে আসে, আমরা মাইনাস এ এবং বি কে গুণ করলে এখানে দেখেছি মাইনাস এ এবং বি কে গুণ করলে আসে মাইনাস এ বি। তাহলে সেটা আমরা এখানে বসিয়ে দিই মাইনাস এ বি। তাহলে এখানে বাইরে মাইনাস, ভেতরে মাইনাস, দুইটি মাইনাস, অর্থাৎ এটি একটি ঋণাত্মক সংখ্যা। এই ঋণাত্মক সংখ্যাকে আমরা আবার ঋণাত্মক করছি, তাহলে সেটি হয়ে যায় হচ্ছে ধনাত্মক। তাহলে এটি হচ্ছে আমাদের এ বি, অর্থাৎ মাইনাস এ গুণ মাইনাস বি, এটিকে আমরা গুণ করলে আসবে হচ্ছে গিয়ে এ বি। তাহলে আমরা তিনটা গুণফল একটু দেখি। আমাদের প্রথম গুণফল ছিল হচ্ছে গিয়ে এটি, যেখানে একটি ঋণাত্মক, প্রথমটি ঋণাত্মক, দ্বিতীয়টি ধনাত্মক, আমাদের গুণফল এসছে মাইনাস এ বি। দ্বিতীয়টি এ ধনাত্মক, এখানে বি এর সাথে হচ্ছে গিয়ে নেগেটিভ, অর্থাৎ বি ঋণাত্মক, আমাদের গুণফল এসছে নেগেটিভ। আমাদের তৃতীয়টিতে দুইটিই নেগেটিভ, দুইটি যদি নেগেটিভ হয় তাহলে গুণফল এসছে পজিটিভ। আরও এক জায়গায় আমাদের গুণফল পজিটিভ এসছে, সেটি হচ্ছে এইটি, খুব সহজ নিয়ম যেটি। এক্ষেত্রেও দুইটি পজিটিভ ছিল, গুণফল এসছে পজিটিভ। তাহলে আমরা দেখি দুইটি সংখ্যার গুণফলের জন্য কি কি নিয়ম কাজে লাগতে পারে। আমরা যদি এটিকে সংক্ষেপে সবগুলোকে সারাংশ করতে চাই তাহলে আমরা দেখব, যদি দুইটি ধনাত্মক সংখ্যার আমরা গুণ করতে চাই তাহলে সংখ্যাটি হবে ধনাত্মক। আমাদের 5 × 4 = 20। দুইটি ধনাত্মক সংখ্যার গুণ করলে আসবে গুণফল ধনাত্মক। দুইটি ঋণাত্মক সংখ্যার গুণ করলে, অর্থাৎ দুইটি যদি ঋণাত্মক হয়, -3 × -6, দুইটি ঋণাত্মক, গুণফল আসবে 3 × 6 = 18। আমরা প্রথমেই লিখব 18 এবং চিহ্ন হবে ধনাত্মক, ধনাত্মক চিহ্ন না দিলেও চলে। তৃতীয়টি ধনাত্মক এবং ঋণাত্মক দুইটি সংখ্যার গুণ করতে চাচ্ছি, যেমন একটি হচ্ছে গিয়ে 6, এটিকে আমরা গুণ করব -4 এর সাথে। তাহলে 6 এবং অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক দুইটি সংখ্যার গুণ করছি, 4 × 6 = 24। তাহলে আমরা প্রথমে দিব 24, একটি ধনাত্মক একটি ঋণাত্মক, তাহলে গুণফল হয়ে যাবে ঋণাত্মক। এবং সর্বশেষ একটি ঋণাত্মক, প্রথমটি ঋণাত্মক, দ্বিতীয়টি ধনাত্মক, এক্ষেত্রেও গুণফল হবে ঋণাত্মক। যেমন আমরা যদি যে কোনো একটি নিই, কত, -5 × 7, দেন প্রথমটি ঋণাত্মক, দ্বিতীয়টি ধনাত্মক, এক্ষেত্রে গুণফল আসবে 5 × 7 = 35, 35। চিহ্ন হবে, যেহেতু একটি ঋণাত্মক একটি ধনাত্মক, সুতরাং চিহ্ন হবে
মাইনাস। সহজে মনে রাখার জন্য গুণ্য এবং গুণক উভয়ের চিহ্ন যদি এক হয়, যেমন এখানে 2টি ধনাত্মক, এখানে 2টি ঋণাত্মক, তাহলে গুণফল হবে ধনাত্মক। যদি একটি ধনাত্মক একটি ঋণাত্মক হয়, যেমন প্রথমটি ধনাত্মক দ্বিতীয়টি ঋণাত্মক, এক্ষেত্রে প্রথমটি ঋণাত্মক দ্বিতীয়টি ধনাত্মক, সেক্ষেত্রে উভয় ক্ষেত্রে গুণফল হবে ঋণাত্মক। এটি হচ্ছে গিয়ে চিহ্নযুক্ত রাশির গুণফলের নিয়ম।